এইখানে দেখো ভাইয়া প্রিপজিশন কি, প্রিপজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে যেটা বসে সেটা, ঠিক আছে। তাহলে প্রিপজিশন মানে কি, নাউন বা প্রোনাউনের পূর্বে যেটা বসে সেটা। এখন আসো একটু শেখার ট্রাই করি। প্রি আর পজিশন কয়টা জিনিস, দুইটা জিনিস, একদম বেসিক থেকে, ঠিক আছে। আসো তুমি কোন জায়গায় যাবো তুমি নিজেও জানো না। প্রি আর পজিশন কয়টা জিনিস, তাহলে দুইটা জিনিস টোটাল। প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে কি পূর্বে, কার পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে যে অবস্থান সেটাকে বলা হয় প্রিপজিশন। আসো আমরা একটু দেখার ট্রাই করি প্রিপজিশন কোথায় কোথায় বসে। আসো আসো আমি একটু দেখি। একবারে দেখো নাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে, অবজেক্ট প্রোনাউনের পূর্বে বসে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল এর পূর্বে বসে। নাউন কি একটু দেখো তো ভাইয়া, ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, নাউন বা নাউন ফ্রেজ এটা, ঠিক আছে। এইটার পূর্বে কি বসছে, প্রিপজিশন বসছে। তারপর আসো ভাইয়া প্রোনাউনের পূর্বে বসে, দেখো তো দিস একটা প্রোনাউন, প্রোনাউনের পূর্বে বসছে প্রিপজিশন। তারপরে দেখো ভাইয়া তারপরে কি বলছে একটু দেখার ট্রাই করো। অবজেক্ট প্রোনাউন এর পূর্বে বসে, এই অবজেক্ট প্রোনাউন মি, আই এর পরিবর্তে মি বসে অবজেক্ট প্রোনাউন হিসেবে, ঠিক আছে। এর পূর্বে বসে কি প্রিপজিশন। তারপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে বসে, একটু দেখার ট্রাই করিও। এই দেখো গেটিং, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ, জিরান্ডা হয় পার্টিসিপল হয়, পার্টিসিপল হইলে সেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, এটার পূর্বে বসছে। এইটুকু বোঝো নাই, বোঝার দরকার নাই, এটা অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছো। এখন আসো একটু বেসিক লেভেলে যাই। এই জায়গা থেকে অনেকে অনেক ভুল করো, অনেক মিসকনসেপশন আছে, সব কিছু ক্লিয়ার হবে। এই জায়গা থেকে আমরা এখন ক্লিয়ার করার ট্রাই করব। সবাই রেডি কিনা ভাইয়াকে বলো, সবাই রেডি কিনা ভাইয়াকে বলো, আর সবাই একটা একটা করে শেয়ার করে দাও। ভাইয়া এখনই শুরু করতেছি, 500 প্লাস যদি থাকে আমি স্লাইড দিয়ে দেব, ঠিক আছে। 110 পৃষ্ঠার একটা স্লাইড, এটা বানাইতে 2 দিন সময় লাগছে। সবাই রেডি, সবাই রেডি কিনা ভাইয়াকে বলো। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন আসো এই জিনিসটা ভাইয়া একটু দেখবো। এখন তোমরা ভাইয়াকে একটু বলো তো, এগুলো কি দেখছো না তোমরা, দেখছো। দেখো ভাইয়া কোন জিনিসের উপরে, কোন জিনিসের উপরে বুঝাইতে কি ব্যবহার হয়, কোন জিনিসের উপরে বুঝাইতে ব্যবহার হয় প্রিপজিশন অন। তার মানে কি উপরে লেগে আছে, কি করে আছে, লেগে আছে। তাহলে আমি বলতে পারি দ্য পেন ইজ অন দ্য মোবাইল, কারণ কি কলমটা মোবাইলের সাথে লেগে আছে। এক নাম্বার কথা, কলমটা কার সাথে লেগে আছে, মোবাইলের সাথে লেগে আছে। একদম লেগে থাকলে অন, অন মানে হচ্ছে উপরে একটা। 2 নাম্বার কথা হচ্ছে ভাইয়া উপর থেকে নিচের দিকে যখন পড়ে, উপর থেকে নিচের দিকে যখন পড়ে সেটা হয়ে যাবে অন টু। কি হয়ে যাবে, অন টু হবে। আসো আমরা একটু দেখার ট্রাই করি অন টু কিভাবে হয়। একটু খেয়াল করো, এই চিত্রের মধ্যে একটু খেয়াল করো ভাইয়া, এই চিত্রের মধ্যে একটু খেয়াল করো। এই বৃষ্টির ফোঁটাগুলো ছাতার উপরে পড়তেছে, তার মানে কি উপর থেকে নিচের দিকে পড়তেছে। উপর থেকে নিচের দিকে পড়লে কি হয়, অন টু হয় ভাইয়া। উপরে লেগে থাকলে অন, উপর থেকে নিচের দিকে পড়লে অন টু, ঠিক আছে। আমরা একটু উদাহরণ দেখি, সুন্দর মতো শিখবো আমরা। আসো একটু দেখার ট্রাই করো। অন টু মানে উপরে এসে পড়া, তাহলে উপর থেকে নিচের দিকে পড়া। দেখো রেইন অন টু দ্য আমব্রেলা, রেন কোথায় পড়েছে, আমব্রেলায় পড়েছে, ছাতায় পড়েছে। অন আর অন টুটা ক্লিয়ার। এখন আসো জায়গা বরাবর যাই। তারপরে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করব। তারপরে অ্যাবভ মানিও উপরে, ওভার মানিও উপরে, অ্যাবভ মানিও উপরে, ওভার মানিও উপরে। একটু দেখার ট্রাই করো, না পড়লে মিস। ভাইয়া অ্যাবভ কখন বসে, ওভার কখন বসে, এগুলার মানিও উপরে। ভাইয়া অনের চাইতে একটু উপরে থাকলে সেটাকে আমরা বলি অ্যাবভ, আর একটু উপরে থাকলে ওভার। এইসব হাবিজাবি পড়াশোনা বাদ দাও, এইসব হাবিজাবি পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পাওয়া পসিবল না। কি করতে হবে তাহলে ভাইয়া, কি করতে হবে, দেখো ভাইয়া অ্যাবভ স্থির বস্তুকে বোঝায়, আর ওভার গতিশীল বস্তুকে বোঝায়। এখন আসুন ভাই, ঝামেলা কোন জায়গায়, ঝামেলা এক জায়গায় আছে, আমি তোমাকে দেখাচ্ছি। মাই দ্য ফ্যান, দ্য ফ্যান
রান ওভার হবে নাকি অ্যাবভ হবে? সবাই উত্তর করো তো। দা ফ্যান রান অ্যাবভ হবে নাকি ওভার হবে? ফ্যান আমার মাথার উপরে ঘুরতেছে, এখন এখানে কি হবে? দা ফ্যান রান অ্যাবভ হবে নাকি ওভার হবে? সবাই একটু বলো তো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আজকে কি হইতে যাইতেছে তোমরা নিজেরা জানো না, ঠিক আছে? একদম বেসিক থেকে ডিসকাশন শুরু করছি। বেসিক মানে বেসিক না, ভার্সিটি অ্যাডমিশনে কিভাবে আসে সব দেখবো আমরা, ঠিক আছে? অ্যাবভ হবে নাকি ওভার হবে? অনেকে বলছো ওভার, কে বলছে অ্যাবভ? আচ্ছা, তোমাদের কনফিউশন আমি ক্লিয়ার করতেছি। কনফিউশনে আছো অনেক অনেক অনেক। ওভার আর অ্যাবভ দুইটা পার্টি যুক্ত হয়ে গেছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দুইটা পার্টি দুই দলে বিভক্ত হইছো, এটা তোমার দোষ না, এটা তোমার দোষ না, তোমার চিন্তা ভাবনারও দোষ না। শিখতে আসছো, শিখবা, আসো। কি হবে তাহলে একটু দেখার ট্রাই করো। ফ্যান ভাইয়া আমি কি বলছি? গতিশীল। গতিশীল বলতে কি বোঝাইছেন ভাইয়া? গতিশীল বলতে বুঝেছে ভাইয়া এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে লাফ দিয়ে যাওয়া, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে যাওয়া। কিন্তু ফ্যান তো ভাইয়া ঘুরতেছে, গতিশীল মনে হইতেছে তোমার কাছে, কিন্তু এটা এক জায়গায় তো আছে। এক জায়গায় থাকলে কি হয়? স্থির হয়। স্থির হলে কি হয় ভাইয়া? অ্যাবভ হবে। কি হবে? অ্যাবভ হবে। ভাইয়া ওভার কখন হয়? মনে করো একটা বিড়াল, হ্যাঁ, একটা বিড়াল জাম্প করছে এইখান থেকে, মনে করো এটা একটা দেওয়াল, হ্যাঁ, এই দেওয়ালের উপর থেকে জাম্প করে অন্য সাইডে গেছে। তাহলে যখন জাম্প করছে তখন কি হয়েছে? যখন জাম্প করছে তখন আমরা বলতে পারি না? যখন জাম্প করছে তখন আমরা বলতে পারি কি না? তখন আমরা বলতে পারি কি না? দ্য ক্যাট জাম্প ইনটু হবে? অনেকে ইনটু দিবা না, ওভার দ্য ওয়াল, জাম্প ওভার দ্য ওয়াল। ঠিক আছে ভাইয়ার আপুরা? তাহলে যদি উপরে বোঝাই লেগে থাকে কোনো জিনিসের সাথে অন, উপর থেকে নিচের দিকে পড়লে অন টু। কি বলছি? অন টু। 3 নাম্বার কি বলতেছি আমি? 3 নাম্বার এসে আমি আবার বলতেছি ভাইয়া অ্যাবভ আর ওভারের ব্যবহার তোমাকে শিখতে হবে। অ্যাবভ কোথায় বসাবা? যদি তোমার মাথার উপরে বা কোনো কিছুর উপরে স্থিতিশীল অবস্থা থাকে, লাগানো না, কিভাবে থাকে? স্থির অবস্থা থাকে, তখন কি হবে? অ্যাবভ হবে। ফ্যান দিয়ে উদাহরণ দিছি। 4 নাম্বারে 4 নাম্বার ওভার কখন? গতিশীল বোঝাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। 100 ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও তো, সবাই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও তো। ও ডাব্লিউ ই এল না, না না ভাইয়া, ও ডাব্লিউ ই এল না, ডাব্লিউ এ ডাবল এল হবে, হ্যাঁ, ডাব্লিউ এ ডাবল এল হবে। সবাই 100 ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও তো, জিনিসটা 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। স্পষ্ট করে বোঝালে অন, রাইট। স্থির বোঝালে অ্যাবভ, চলমান বোঝালে আবার রাইট, রাইট। সাজেদুল অ্যাবভ, অ্যাবভ কেন বলছো? ক্যাট জাম্প ওভার দা ওয়াল, ঠিক আছে, ওভার হবে। ক্লিয়ার ভাইয়া? 100% ক্লিয়ার, রাইট। ঠিক আছে, সবাই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। তাহলে প্রথম ঝামেলা ক্লিয়ার হয়েছে, তাহলে উপরের ঝামেলা শেষ, উপরের ঝামেলা শেষ। এখন আসো, এখন আসো, তোমরা অনেক ভুল করবা ভাইয়া, একটু দেখার ট্রাই করো। ভাইয়া মনে করো তুমি চলমান অবস্থায়, তুমি ক্লাসের মধ্যে ঢুকতেছো, ঢোকা অবস্থায় আসো, তাহলে দ্য স্টুডেন্ট ওয়াক ইনটু দ্য রুম, রুমের দিকে ঢুকতেছে, রুমের দিকে হাঁটতেছে, এন্টার ইনটু দ্য রুম। তার মানে কি? চলন্ত অবস্থায় আছে, ভিতরে ঢুকতেছে, গতিশীল অবস্থায় আছে। এই অবস্থা আমরা ইনটু ব্যবহার করব। কি বলবো? ইনটু। তাহলে দ্য ম্যান এন্টার ইনটু দ্য রুম, ঢুকতেছে রুমের মধ্যে, ঠিক আছে। এরপরে আবার গতিশীল অবস্থায় বের হয়ে যাবে, যেমন গতিশীল অবস্থায় ঢুকতেছে, গতিশীল অবস্থা আবার বের হয়ে যাবে রুম থেকে। তাহলে গতিশীল অবস্থায় রুম থেকে বের হয়ে যাইলে তখন হবে আউট অফ। দ্য ম্যান ওয়াক আউট অফ দ্য হোম, বাহিরের দিকে হাঁটতেছে, ঠিক আছে ভাইয়া। তার মানে বাহিরের দিকে বের হচ্ছে, ঠিক আছে। এই দুইটা বুঝছি কিনা বলো? ইনটু আর আউট অফ বুঝছি, আর আউট মানে আমরা বাহিরে, এইটুকু বুঝছি। এখন আসো ইনের খেলা নিয়ে আসো। দুইটা গেছে আমাদের, দুইটা গেলে 3 নাম্বার আসো ইন। ইনের খেলা নিয়ে আমরা শুরু করব। ইন মানে ভিতরে, ইন মানে কি? ভিতরে। তাহলে ইন মানে হচ্ছে একদম ভিতরে। কোন অবস্থায়?
স্থির অবস্থায়। কোন অবস্থায়? স্থির অবস্থায়। এটা বুঝো, ইন, অ্যাট, তারপর আরেকটা হচ্ছে ইনসাইড। তিনটা জিনিস আমরা শিখবো, ঠিক আছে? তাহলে কোনো কিছুর একদম মধ্যে বা ভিতরে বোঝাতে কি হবে? ইন হবে। যেমন রায়হান ইজ ইন দ্য হোম। রায়হান হোমের ভিতরে। রায়হান কিসের ভিতরে? হোমের ভিতরে। তাহলে একদম ভিতরে বুঝাইতে কি ভাইয়া? সুন্দর মতো ইন ব্যবহার করব। এখন প্রশ্ন করবো ভাইয়া অ্যাট কোথায় ব্যবহার করব? এখানে মনে করো ইন ব্যবহার করছি আমি, আসে না কেন? কি এক ঝামেলা। তাহলে ইন ব্যবহার করলাম আমি। আচ্ছা, বড় কলমটা নেই, যেহেতু মুছেই ফেলতেছি। ঠিক আছে, সব রাখতে পারবো না কারণ জায়গা শর্ট আছে। ঠিক আছে, সবাই নোট করতেছো তো? নোট করতেছো আশা করি আমি, কারণ নোট না করলে তোমার লস। ঠিক আছে, নোট না করলে তোমারই লস, আমার কিচ্ছু হবে না। এইখানে একটু দেখার ট্রাই করো, এইখানে একটু দেখার ট্রাই করো। তাহলে লোকটি কিসের মধ্যে আছে? বাসার মধ্যে আছে। এখন বাসার মধ্যে থেকে আবার স্পেসিফিক ভাবে একটা জায়গা বোঝাবে, রুমের মধ্যে আরো স্পেসিফিক জায়গা বোঝাবে। তাহলে রুমের কিচেনে আছে, তাহলে অ্যাট দ্য কিচেন। ঠিক আছে ভাইয়া, আমি কি বুঝাইতে পারছি? 100 ক্লিয়ার। তাহলে মনে করো রুমের মধ্যে আছে, এখন রুমের মধ্যে একটা কর্নারে আছে। দা বল, দা বল ইজ অ্যাট দ্য কর্নার। বলটি কর্নারে আছে। হ্যাঁ, অ্যাট লেফট বামে আছে, অ্যাট রাইট ডানে আছে। তাহলে ভিতরে বোঝাতে ইন, কিন্তু ভিতরের মধ্যে আবার স্পেসিফিক করলে অ্যাট বসে। এখন আসো ভাইয়া, ইনসাইড কখন বসে? আসো তোমাকে আমি ইনসাইডটা শেখাই। ঠিক আছে ভাইয়ারা, পুরা ইনসাইড পারো না কারা কারা? তারা এখন পারবা। ঠিক আছে, তাহলে ইনসাইডটা একটু শেখো। মনে করো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো এটা হচ্ছে একটা রুম, এইটা হচ্ছে একটা রুম। আমি কই আছি? রুমের ভিতরে, ইন। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। এখন রুমের ভিতরে গিয়ে, রুমের ভিতরে গিয়ে স্পেসিফিক মনে করো এই কর্নারে আছে, স্পেসিফিক এই কর্নারে আছে, তাহলে স্পেসিফিক বুঝাইছে, তাহলে সেটা হয়ে যায় অ্যাড। কিন্তু ইনসাইডটা কখন হয়? ইনসাইড মানেও তো ভিতরে ভাইয়া। এই তো লাইনে আসছো, প্রশ্ন ভালো করছো। এখন মনে করো এই রুমের ভিতরে কামরা আছে 4টা। কয়টা? 4টা। তুমি রুমে আসো, কোন রুমে আছে জানা নাই, মাঝখানে থাকতে পারবা, রুমে আসো তুমি, ইন। কিন্তু রুমটাকে যদি একবারে রুমের ভিতরে হয়, তার মানে কি? এই দেখো তো, এই রুমের ভিতরে রুম রয়েছে 4টা। এই 4টা রুমের ভিতরে স্পেশালি এই রুমটার ভিতরে তুমি আসো। তাহলে এই 4টা রুম আছে, তাহলে ইউ আর ইন দ্য রুম। তারপরে 4টা রুম আছে আলাদা আলাদা, তুমি এই রুমে আসো অ্যাড, এই রুমে আসো অ্যাড, এই রুমে আসো অ্যাড, এই রুমে অ্যাড। কারণ কি? স্পেসিফিক করে ফেলছে। স্পেসিফিক করার পরে এই বাড়ির ভিতরে রুম, রুমের ভিতরে আরো একটা কামরা, তাহলে আরো বেশি নির্দিষ্ট করছে। এই ক্ষেত্রে ব্যবহার করবা ইনসাইড। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ইন, অ্যাট, ইনসাইড, তিনটা জিনিসকে বুঝাইতে পারছি। বড় স্থানের তুলনামূলক ছোট স্থানে বসে অ্যাট। ভাইয়া এটা তো আমিও জানি। আমি কি বুঝাইতে পারছি? ক্লাসটা সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে দাও। এইটুকু বুঝতে কিনা ভাইয়াকে একটু জানাও, এইটুকু বুঝতে কিনা ভাইয়াকে একটু জানাও। প্রিপোজিশন নিয়ে সমস্যার সমাধান হবে, কোনো প্যারা নাই। কিন্তু ভাইয়াকে তোমরা একটু হ্যাপি করে দাও, ভাইয়া হ্যাপি করে দেবে ইনশাল্লাহ। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। তারপরে আসো, এইটার ব্যবহার শেষ। এখন মনে করো কোনো একটা জিনিস চারিদিক জুড়ে আছে। হ্যাঁ, চারিদিক জুড়ে আছে, এই চারদিক জুড়ে আছে। মনে করো তোমরা আন্দোলন করছো না, আন্দোলনটা পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে হয়েছে। তাহলে দ্য স্টুডেন্ট মুভমেন্ট কোথায় হয়েছে? অ্যারাউন্ড দ্য ঢাকা ইউনিভার্সিটি। স্টুডেন্ট মুভমেন্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটির চতুর্দিকে, ঢাকা ইউনিভার্সিটিকে ঘিরে। তাহলে চারিদিকে বোঝাইতে অ্যারাউন্ড বসে। ঠিক আছে, ক্লিয়ার? আর একবার ভাইয়া আবার বলেন। রাইট, আবার বলতেছি। আমি জানি তোমরা প্যাচে পড়বা। আমি জানি প্যাচে পড়বা। মনে করো এটা একটা রুম, ঠিক আছে? আমি বললাম কে আছে এখানে? ফি জান্নাতিন নাইম আসো। মনে করো
বললাম জান্নাতুন নাইম কই আছে, বলে রুমে আছে। রুমের কোন জায়গা আছে জানি না, তাহলে রুমে আছে জেনারেলি যদি বলে ইন হবে। রুমে আছে, রুমটা অনেক বড়। এখন রুমটার মধ্যে আরো 4টা রুম আছে। কয়টা? এই বাড়ির মধ্যে আরো 4টা রুম আছে। তাহলে 4টা রুম থাকলে তুমি আমাকে বলো তো, এগুলো স্পেসিফিক করে ফেলছি না, এগুলোর ক্ষেত্রে বলবে অ্যাড 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 অ্যাড। কিন্তু এই রুমটার মধ্যে আরো একটা কামরা আছে, তাহলে বাড়ির মধ্যে রুম, রুমের মধ্যে আবার স্পেসিফিক আরো একটা কামরা, আরো স্পেসিফিক করে ফেলছো যখন, তখন হয়ে যাবে কি ইনসাইড। ঠিক আছে, তাহলে তখন আমি বলবো শি ইজ ইনসাইড দ্য রুম। ঠিক আছে, শি ইজ ইনসাইড দ্য রুম, তাহলে রুমের ভিতরের ভিতরে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে ওকে, তোমরা আসাম আশেপাশে নিয়ে ইংলিশে এই টপিক থেকে কি পরিমাণ যে ভুল করো তোমরা, আজকে থেকে আর ভুল করবা না। আসো পরবর্তীতে যাই আমরা একটু। ভাইয়া অ্যাবভ আর ওভার এটার ব্যবহার আমি দেখাইতে চাইছিলাম, আসো একটু দেখার ট্রাই করো। এইখানে কি বলছে একটু দেখার ট্রাই করো তো, ফ্যানটা ঘুরতেছে, স্থির আছে কিন্তু এক জায়গায় আছে, কিন্তু এই কারণে অ্যাবভ হয়েছে। তারপরে দেখো তো ভাইয়া এরোপ্লেন, এটা উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, তার মানে তোমার মাথাকে ক্রস করে চলে যাবে, এই কারণে হয়েছে ওভার। ঠিক আছে, আমি তো পড়াই ফেলছি। ঠিক আছে, এ প্লেন ফ্লিউ ওভার মাই হেড, আমার মাথা ওভার করে চলে গেছে। ঠিক আছে, আর ফ্যানটা কি করতেছে, এ ফ্যান ইন অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে। আসো তারপরে দেখি আমরা এটাও পড়ছি অন টু। এখন এই জিনিসটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে কঠিন জিনিস। ঠিক আছে, এই জিনিসটাতে সবাই অনেক ভুল করো। এই জিনিসটা কখন ভাইয়া থ্রু দিব, কখন অ্যালং দিব, কখন অ্যাক্রস দিব। হ্যাঁ, এখন আসো উপরে শিখছি আমরা, এখন নিচের দিকে নামবো। একটু কিসের দিকে নামবো, নিচের দিকে নামবো। তাহলে কোন জিনিসের সাথে লেগে থাকলে আন্ডার বসে, কি বসে, আন্ডার বসে। ঠিক আছে, ঠিক আছে, মনে করো এইটা একটা বক্স, এটা কি বাক্স বা বক্স। ঠিক আছে, যেটাই বল না কেন, এই বক্সের সাথে একটা বল লেগে আছে, বক্সের সাথে একটা বল লেগে আছে। তাহলে আমি বলতে পারি কি না, আমি বলতে পারি কি না, দ্য বল আন্ডার দ্য বক্স, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বলটি বক্সের নিচে, কারণ কি বক্সের সাথে লেগে আছে। এখন মনে করো বক্সের সাথে লেগে নাই, বক্সের চেয়ে নিচে আলাদাভাবে আছে। মনে করো এই যে দ্য পেন ইজ আন্ডার দ্য মোবাইল, মোবাইলের সাথে নিচে লেগে আছে, এই কারণে আন্ডার। এখানে দেখো তো এখনো নিচে আছে, লেগে নাই কিন্তু, তাহলে দ্য পেন ইজ আন্ডার দ্য মোবাইল, তাহলে লেগে নাই তার মানে কি আন্ডার হবে না, তখন দিতে হবে তোমাকে বিলো। কি দিতে হবে, বিলো। তার মানে নিচে বুঝাইতে যদি লেগে থাকে, নিচে বুঝাইতে মাথার উপরে বসে আছে, বুঝাইলে অ্যাবভ, রাইট রাইট রাইট, লাগবে না কিন্তু, লাগবে না, লাগতে পারবে না। হ্যাঁ, হালকা টিটেস থাকতে হবে। নিচে স্পর্শ করে আছে বোঝালে আন্ডার, স্পর্শ না করলে বিলো। সবাই ক্লাসটি একটু শেয়ার দাও, আমি দেখতেছি কমতেছে তোমরা ধীরে ধীরে। আমি দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি স্লাইডগুলো দিতে পারতেছি না, কারণ 5টা ক্রস হয় নাই, আমার স্বপ্ন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকটা সহজ। আসো আমি তোমাকে দেখাচ্ছি, আরো সহজ করে দিব তোমাকে। আসো, খালি পিডিএফ দিব না, সরি সরি সরি, আমার 2 দিন লাগছে পিডিএফ বানাইতে। ঠিক আছে, আমি নিজে এগুলা করি। ঠিক আছে, আমি নিজে এগুলা করি, এই কারণে অনেক কষ্ট হয়, কিন্তু বুঝেই তো। ওকে, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। তাহলে নিচে থাকলে কি হয়, স্পর্শ করে নাই তাহলে বিলো হয়। তাহলে উপরে নিচে সব শেষ, উপরে শেষ নিচেও শেষ, এটাও আমি পারি, কোনো সমস্যা না। আমি কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে পড়াচ্ছি। মনে করো বুক ছিঁড়ে চলে গেছে, মানে মধ্য দিয়ে ভিতর দিয়ে চলে যায়, তার মানে কি, তুমি এমন কথা বললে, এই কথা বলাচ্ছে আমার মৃত্যু হওয়া ভালো ছিল। তার মানে কি তোমার কথা আমার বুক ছিঁড়ে একবারে ছাড়কার করে দিছে, এই কথা না বলে গুলি করতা। তার মানে কি যদি গুলি করে, ক্রস ফায়ারে দেয়, ভিতরে ঢুকে বাইরে বের হয়ে যায়, এই ক্ষেত্রে কি ব্যবহার করবা, থ্রু ব্যবহার করবা। কি ব্যবহার করবা, থ্রু দিয়ে, মধ্য দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, একদম মধ্য দিয়ে বের হয়ে যাবে, এই ক্ষেত্রে কি হবে, থ্রু হবে। কি হবে, থ্রু হবে। আর ইনটুর ব্যবহার কি, ইনটুর ব্যবহার হচ্ছে ভাই আমি দেখাই ফেলছি অলরেডি, ভিতরে ঢোকা। হ্যাঁ, গতিশীল অবস্থায় ভিতরে ঢোকা বোঝাইলে ইনটু হয়।
আর ভিতর থেকে একদম বাইরে বুক ছেড়ে চলে গেলে থ্রো হয়, ঠিক আছে? তাহলে দ্য ম্যান কি হবে বলো তো? রান থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে পালালো, একদম জঙ্গলের ভিতর দিয়ে মানে একদম ভিতর দিয়ে বুক ছেড়ে চলে গেছে, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম। এখন আসো ভাইয়া, পাশে বুঝাইতে বিসাইড হয়, পাশে বুঝাইতে কি হয়? বিসাইড হয়। বিসাইডস মানে এছাড়াও, ওইটা হচ্ছে ভাইয়া কানেক্টরের ক্লাসে পাবা, আর এটা হচ্ছে বিসাইড মানে পাশে, ঠিক আছে? বিসাইড মানে পাশে। এখন ভাইয়া নেয়ার বাই এগুলো দ্বারা তো কাছে বোঝায়, দাঁড়ে বোঝায়, কখন বিসাইড বসাবো আর কখন নেয়ার বসাবো, কখন বাই বসাবো? আসো আমি তোমাকে একটু বোঝাচ্ছি। ভাইয়া মনে করো একদম পাশে বোঝাচ্ছে, তাহলে তাহলে মনে করো এই পেনটা, দ্য পেন ইজ বিসাইড, দ্য পেন ইজ বিসাইড দ্য ওয়াল, দেওয়ালের পাশে, দেওয়ালের পাশে, বিসাইড দ্য বক্স, বক্সের পাশে, কলমটা কার পাশে? বক্সের পাশে, একদম কাছাকাছি লেগে থাকবে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বিসাইড ব্যবহার করব। কি ব্যবহার করব? বিসাইড ব্যবহার করব। মনে করো পাশাপাশি, হ্যাঁ, মনে করো একটা দেওয়াল, এই দেওয়ালের উপর সাইডে পেনটাকে ঝুলে রাখছো তুমি, তাহলে আমি বলতে পারি না দ্য পেন ইজ আপ দ্য ওয়াল? তার মানে কি? পাশাপাশি যদি উপরে বোঝায়, পাশাপাশি পাশাপাশি যদি উপরে বোঝায় এরকম অবস্থায়, ঠিক আছে, এইরকম অবস্থায় যদি উপরে বোঝায় আপ বসবে, নিচে বুঝাইলে ডাউন বসবে। এইটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর আসো বিসাইড না বসিয়ে কখন নেয়ার অথবা বাই ব্যবহার করি। ভাইয়া বিসাইড দ্বারা একদম পাশে বোঝায়, একদম পাশে মানে পাশে, নিচে নিচে না। কিন্তু নেয়ার অথবা বাই এগুলা কই দেখো তো, বিসাইডের থেকে একটু দূরে না, একটু দূরে না, একটু দূরে। তাহলে মনে করো এটা হচ্ছে একটা জিনিস, একটা বাড়ি, এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে কলেজ, আর এটা হচ্ছে ভার্সিটি। তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম ভার্সিটিটা কোথায়, তুমি কি বলতে পারবা? দ্য ইউনিভার্সিটি ইজ বিসাইড দ্য হাউস। মনে করো এটা একটা হাউস, তুমি কি বলতে পারবে এটা কি পাশে? না, পাশে থাকলে তুমি পাশে বলতা, এই পজিশনে থাকলে। তুমি দেখো একটু দূরে না, একটু দূরে, তুমি ফার বলতে পারবে না, কাছাকাছি আছে মনে করো, ঠিক আছে? এই হচ্ছে তোমার স্কুল, কলেজ, মাদ্রাসা, আর হচ্ছে ভার্সিটি। তাহলে পাশাপাশি হলে মানে একদম পাশে না, হালকা একটু দূরে, তাহলে তুমি বলবা না দ্য ইউনিভার্সিটি ইজ নেয়ার দ্য হাউস, ইজ নেয়ার অথবা বাই দ্য হাউস, ঠিক আছে? পাশে কখন নেয়ার বসাবা, কখন বিসাইড বসাবা, কখন বাই বসাবা, 100 ক্লিয়ার কিনা ভাইকে বলো? 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। দ্য ইউনিভার্সিটি ইজ নেয়ার দ্য হাউস, ঠিক আছে ভাইয়া? ইনসাইডটা বুঝি নাই, কেন বুঝো না? আমি 2বার বলেছি, একজনের জন্য ক্লাসের সবার মনোযোগ বিঘ্ন করতেছে। এটা কে রে? রে ক্যারেক্টারলেস, কতটা ক্যারেক্টারলেস, আল্লাহ আল্লাহ। পাশাপাশি নিচে পাশাপাশি, এই পাশাপাশি নিচে বুঝাইলে ডাউন বসে, কি বসে? ডাউন বসে, ঠিক আছে? কমেন্টে রিপ্লাই দেওয়ার দরকার নাই কারো, পারলে শেয়ার করে দাও ক্লাসটা, ঠিক আছে? ভাই আজকে বোঝানোর মনোযোগ নিয়ে আসছি, খুবই বোঝাবো, ঠিক আছে? খুব সুন্দরভাবে গোছায় আনছি সব কিছু। ভাইয়া আবার একটু বলেন, একটু খটকা আছে স্যার, আবার বোঝান। জি ভাইয়া, আচ্ছা আসো আবার বোঝাচ্ছি। ভাইয়া পাশে মানে একদম পাশে বুঝাইলে বিসাইড বসে, পাশ থেকে হালকা দূরে বুঝাইলে কি হয়? নেয়ার অথবা বাই হয়, ঠিক আছে? মনে করো তুমি কই আসো, আমি বললাম তুমি কই আসো, তুমি বললা আই অ্যাম বিসাইড দ্য হাউস, আমি হাউসের পাশাপাশি আছি, হাউসের পাশে আছে, একদম পাশে, হাউসের পাশে, ঠিক আছে? কিন্তু হাউস থেকে হালকা দূরে, বেশি দূরে না। তখন তো তুমি বলতে হবে আমি হাউসের পাশে আসি। বিসাইড বললে তোমাকে তখন হবে না, গ্যাপ আছে মানে নেয়ার দিতে হবে। তাহলে তুমি কই আসো, বলবা আই অ্যাম নিয়ার দ্য হাউস, আমি হাউসের কাছাকাছি আছি, তখন নেয়ার অথবা বাই ব্যবহার করবা,
ঠিক আছে, এই হচ্ছে কথা। আর পাশাপাশির উপরে যদি বোঝাই আপ বসে, কি বসে? আপ বসে। পাশাপাশি নিচে যদি কোনো কিছু বোঝাই ডাউন বসে। এই হচ্ছে কথা, এছাড়া তো বেশি কিছু না। আই এম নিয়ার দ্য হাউস, রাইট। আগামীকাল থেকে এক্সাম চাও কে কে? কে কে চাও জানাও। তারপরে আসো, আন্ডার বিলো বুঝাইছি। টু আর টুয়ার্ডস, টু মানে দিকে, টুয়ার্ডস মানেও দিকে। এখন টু মানে দিকে, টুয়ার্ডস মানেও দিকে। এখন দিকে বুঝাইতে তুমি একটু দেখো তো, এইখানে একটু দেখো তো। আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ঝামেলা শেষ। তাহলে স্কুলে মানে স্কুলেই যাচ্ছি, স্কুলে যাবই, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে কথাটা বলছি, এখানে কোনো নয় ছয় নাই, 100 তে 100 স্কুলে যাব। কিন্তু টুয়ার্ডস কখন ব্যবহার করবা? টুয়ার্ডস ব্যবহার করবা, আমি স্কুলের দিকে যাচ্ছি, তার মানে স্কুলে যাবো কিনা শিওর না। হ্যাঁ, তাহলে আই গো টুয়ার্ডস স্কুল, আই গো টুয়ার্ডস মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি। স্কুলে যাচ্ছি কিনা শিওর না। মনে করো মাঝপথে থেমে গেলাম, থেমে চলে গেলাম কোন জায়গায় বলো তো, বুঝে নাও। ঠিক আছে, স্কুলে না গিয়ে, স্কুলে না গিয়ে তুমি গেলাগা আড্ডা দিতে, যা যা করার করতে। ঠিক আছে, তোমরা তো এই বয়সে আবার স্কুলে যাও না, স্কুল পালায় যা যা করো আর কি। তাহলে স্কুলে গেলা না তোমরা, ঠিক আছে, স্কুলে যাবা না, কিন্তু স্কুলের দিকে যাচ্ছ, এটা ঠিক আছে। কিন্তু 100% স্কুলে যাবে কিনা সন্দেহ আছে, এই ক্ষেত্রে তুমি টুয়ার্ডস ব্যবহার করবা। টপিক 100 এ 100 ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো। টপিক 100% ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও। তারপরে আসো, অ্যালন আর অ্যাক্রস কোথায় ব্যবহার হয়? অ্যালন আর অ্যাক্রস কোথায় ব্যবহার হয়? মনে করো এটা একটা রোড, এটা কি একটা রোড, এটা কি একটা রোড। এখন রোডের এ পার থেকে ও পার যখন তুমি যাবা, এ পার থেকে যখন ও পারে তুমি যাবা, এ পার থেকে ও পারে যখন তুমি যাবা, অ্যাক্রস ব্যবহার করবা, মধ্যে দিয়ে যাচ্ছ। তাহলে রোডের ক্ষেত্রে কি ব্যবহার হয়? অ্যাক্রস ব্যবহার হয়। কি ব্যবহার হয়? অ্যাক্রস ব্যবহার হয়। এখন রোডের পাশ দিয়ে তুমি হাঁটতেছো, আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড, রোডের পাশ দিয়ে হাঁটতেছো, তখন কি ব্যবহার করবা? অ্যালং ব্যবহার করবা। কি ব্যবহার করবা? অ্যালং। তাহলে রোডের মাঝখান দিয়ে তুমি যাচ্ছ, রোডের মধ্যে দিয়ে যাচ্ছ, রোড পার হচ্ছ, তখন তুমি ব্যবহার করো অ্যাক্রস। আর রোডের পাশ দিয়ে হাঁটতেছো, তখন কি ব্যবহার করবা? অ্যালং। ভাইয়া প্রিপজিশন পারি না, পারি না, পারি না, কেন পারবা না? প্রিপজিশন শেষ, আর কোনো কথা নাই। এখন আসো, রুলস টুল যা পড়ার এখন পড়ো, এগুলা পড়ছো মানে তোমার প্রিপজিশন শেষ। প্রিপজিশন এইটুকু 100 এ 100 ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, তাহার মনের ভিতর ঢুকতে কি বসে? থ্রো বসে, থ্রো। ঠিক আছে, ওকে ওকে ওকে। এখন আসো, এখন আসো, প্রিপজিশন 80% শেষ। এখন দেখবা জাস্ট টাইম দিয়ে আমরা প্রিপজিশন শিখবো। কি দিয়ে শিখবো? টাইম দিয়ে। কখন ইন বসে, কখন অন বসে, কখন অ্যাড বসে, অনেক চিত্রফিত্র দেখছো, কিন্তু তুমি ঝামেলায় পড়বা। তোমার ঝামেলাটা কি আমি তোমাকে ক্লিয়ার করব। আজকে তোমার ঝামেলা তুমি দেখবা না, তোমার ঝামেলা আমি দেখবো আজকে। ঠিক আছে, আসো তাহলে। তাহলে আসো, ইন কোথায় ব্যবহার করতে হয়? ইউজ অফ ইন দেখো তো, সেঞ্চুরি মানে শতাব্দী, ইয়ার, ডিকেড, মান্থ, উইক, এই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। দেখো তো ভাইয়া, একটু ভালো মতো খেয়াল করো তো। সেঞ্চুরি মানে শতাব্দী, ইয়ার মানে বছর, ডিকেড মানে দশক, মান্থ মানে মাস, উইক মানে সপ্তাহ। মানে সপ্তাহ থেকে নিয়ে যত বড় দিন আছে সবগুলোর ক্ষেত্রে কি হয়? ইন হয়। সবগুলোর ক্ষেত্রে কি হয়? ইন হয়। সপ্তাহ থেকে নিয়ে যত বড় দিন আছে সবগুলোর ক্ষেত্রে কি হয়? ইন হয়। 1 নাম্বার ঝামেলা শেষ। 2 নাম্বার ঝামেলা, ডেট অথবা ডে, একদিন বোঝাবে বরাবর। কয় দিন? একদিন। তাহলে এই ক্ষেত্রে কি? অন। যেমন আজকে কি কি বার? স্যাটারডে, তাহলে কি হবে? একদিন বোঝাচ্ছে না? শনিবার, একদিন, তাহলে অন বসবে। আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ, একদিন বোঝাচ্ছে, অন বসবে। তাহলে তারিখ, আর এর ক্ষেত্রে কি বসবে?
কি বসবে? অবশ্যই অবশ্যই অন বসবে। তাহলে ইন কখন বসবে দেখো তো? জানুয়ারি মান্থ। তা জানুয়ারি, জানুয়ারি বললে একটা মাসের কথা আসে, এ উইক সপ্তাহের কথা আসে। তারপরে কোনো একটা সাল, কোনো একটা সাল থাকলে ভাইয়া সপ্তাহের চাইতে বড়, মান্থের চেয়ে বড়, ডিকেড হতে পারে, ইয়ার হতে পারে, তাহলে এগুলোর পূর্বে ইন বসবে। 100 ক্লিয়ার, 100 ক্লিয়ার। এখন আসো অ্যাড কখন বসে? এই ডে এর নিচে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাড বসে, কিন্তু ভাইয়া ইনও বসতে পারে। তুমি তো প্যাচে পড়ে গেছো। কিভাবে কি, কিভাবে কি ভাইয়া? ইনও বসতে পারে, অ্যাডও বসতে পারে। আপনি কি শুরু করলেন এগুলো? আসো আমি তোমাকে বোঝাচ্ছি ভাইয়া। অ্যাড কখন বসে, ইন কখন বসে? অ্যাড কখন, ইন কখন? ভাইয়া সকালের একটা শুরু আছে, হ্যাঁ, একদম শুরুর দিকটা, ঠিক আছে, মানে তখন মনে করো সকালে শুরু হয় নাই, তখন ওই সময়টাকে বলে ডাউন। আর এরপরে ফজরের নামাজ থেকে নিয়ে একদম জোহর পর্যন্ত সময়টাকে বলে মর্নিং, ঠিক আছে। তারপরে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, হ্যাঁ, একটা সময় আছে, যে সময়টা সূর্য মাস্ক বরাবর থাকে, সেই সময়টাকে বলে নুন। কি বলে? নুন বলে। এরপরে 2টা 3টা থেকে নিয়ে একদম মাগরিবের আগ পর্যন্ত সময়কে বলা হয় ভাইয়া আফটারনুন। কি বলা হয়? আফটারনুন। মাগরিবের আজান দিয়ে দিছে, তখন থেকে নিয়ে মনে করো 1টার মতো ঘন্টা, যখন পরিবেশটা একটু ঠান্ডা থাকে, তখন ওইটাকে বলা হয় ভাইয়া ডাস্ক। আর ওই ডাস্ক থেকে নিয়ে মনে করো 7টা থেকে নিয়ে একদম 12টা পর্যন্ত সময়কে বলে ভাইয়া ইভিনিং। ভাইয়া কেমনি কি? নাইট। ভাইয়া ঘুমাইতে যাও না তুমি? ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত, মানে মনে করো তুমি 12টার দিকে ঘুমাইছো, হ্যাঁ, মোবাইল হাতে নিয়ে, যখন তখন ঘুম চলে আসবে, ওই অল্প সময়টাকে বলে নাইট। তাহলে ইংরেজদের ভাষায় ভাইয়া এগুলো, ঠিক আছে। তুমি বাঙালি জাতি হইতে পারো, কিন্তু ইংলিশ শিখতে আসছো, ইংরেজদের ভাষায় শিখতে হবে তোমাকে ইংলিশটা, ঠিক আছে। এখন ছোট জিনিসগুলোর পূর্বে অ্যাড বসাবা, ছোট টাইমগুলোর পূর্বে অ্যাড বসাবা, কিন্তু বড় টাইমগুলোর পূর্বে ইন দা বসাবা। কি বসাবা? ইন দা বসাবা, ইনের সাথে দা বসাবা, এটার সাথে দা না। তাহলে ভাইয়া ডাউন, তা সকালের কিছুটা অংশ, ঠিক আছে, সকাল শুরু হওয়ার আগে কিছুটা অংশ, তাহলে এটা ক্ষুদ্র সময় থাকে, অল্প সময় থাকে, তাহলে অ্যাড দাও তুমি, ঝামেলা শেষ। ইন দ্য মর্নিং, ভাইয়া সকাল ফজরের নামাজ থেকে নিয়ে একদম 12টা পর্যন্ত সময় করলো মর্নিং, অনেক বড় একটা টাইম, তাহলে কি হবে? ইন দা হবে। ঝামেলা আছে কোনো? কোনো ঝামেলা নাই। তারপরে নুন, ভাই ছোট সময় না? নুন কখন? সূর্যটা যখন মাথার উপরে থাকে 1 ঘন্টার মতো সময়, তাহলে ছোট একটা সময় বোঝা যায়, তাহলে অ্যাড বসাও আফটারনুন, ওই 2টা থেকে নিয়ে একদম মাগরিব পর্যন্ত একটা বিশাল টাইম, হিউজ টাইম, তাহলে ইন দা হবে। ইন দা দিলাম আমি। ডাস্ক বা গোধূলি, মানে সন্ধ্যার সময়টা, ঠিক আছে, মাগরিবের টাইমটা ছোট্ট করে একটা সময় থাকে, ঠিক আছে, ওই সময়টা আর কি। বলো না তোমরা লাল দেখো, হাসান হোসেনের রক্ত দেখা যায়, যদিও কোশ্চেন স্কার আছে, ওই সময়টা একদম বিকাল সময়টা, তাহলে ছোট্ট একটা সময় ডাস্ক। এটার সময় কি বসবে? অ্যাড বসবে, দিলাম অ্যাড। ইভিনিং কোনটা? একদম মাগরিব থেকে নিয়ে একদম রাত 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত। তুমি নাইট বলো না, তখন তুমি ঘুমাইতে যখন যাও যে সময়টা, ওই সময়টা তো কি বলো? গুড নাইট। ঘুমাইতে যাওয়ার আগে গুড নাইট বলো, কিন্তু এর আগ পর্যন্ত অংশ বলে ইভিনিং, ঠিক আছে, তাহলে তখন বলে ইন দ্য ইভিনিং। আর অ্যাট নাইট বসে। ভাইয়া ইন আর অ্যাটের মধ্যে যে পার্থক্যটা আছে, 100 ক্লিয়ার কিনা বলো ভাইয়াকে? 100% ক্লিয়ার কিনা ভাইকে বলো? এরকম কি আর পড়ছো? 100% ক্লিয়ার কিনা? কই রাতে ঘুমায় না তো? না না, একটা ছোট্ট সময় দেখবা যে ঘুম চলে আসে, বেডে শুইলে ঘুম চলে আসে, তার মানে কি? রাতটা তোমার জন্য ছোট। এটা ইংরেজদের ভাষায়, ঠিক আছে, তোমার ভাষায় বুঝলে হবে না। ওকে, ইন দ্য মর্নিং, রাইট। বা প্লিজ আর একটু বলেন সেকেন্ড লাইন, প্লিজ প্লিজ প্লিজ। বলে ফেলছে অলরেডি 2বার। অ্যাপ্রিপেট পিউজন হার্ড। ভাইয়া সহজ করে দিচ্ছি, ভাইয়া সহজ করার জন্য আছি। এটা সহজ করছি না, সামনে আরো সহজ করব। সবাইকে শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও, ভাইয়ার আপুরা সবাইকে শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। ভাইয়া দেখতেছি, যা লাগবে ভাইয়া দিব। ইংলিশ নিয়ে কোনো প্যারা নাই, সব একবার পানি করে ফেলবো। ঘুমাইতে যাওয়ার আগে ইভিনিং, রাইট। ওকে ওকে, এইগুলা শর্টকাটে আবার একটু রিপিট করেন। করলাম তো ভাই, 2বার করে ফেলছে অলরেডি। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে। তাহলে ভাই আমি কি বলছি? আমি বলছি ভাই একদিনের বেশি বোঝাইলে ইন বসে, যেমন উইক একদিনের বেশি, মান্থ, ডিকেড, ইয়ার, সেঞ্চুরি একদিনের বেশি। বরাবর একদিন বোঝাইলে ভাইয়া ডেট অথবা ডে, মানে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে,
ডে বুঝাইছে অন, ভাইয়া ডেট বোঝাবে 17 তারিখ 18 তারিখ 19 তারিখ 20 তারিখ 30 তারিখ, ডেট বুঝাইছে অন। এখন এট কোথায় বসে এইটা নিয়ে ভাইয়া ঝামেলা ক্লিয়ার করছে। ঠিক আছে ভাইয়া, এখন আসো তাহলে কি লাগবে তোমার বলো। এখন একটু দেখো তো ভাইয়া, এখন একটু দেখো তো 21শে ফেব্রুয়ারি, এটা কি ডেট, ডেট হলে অন বসবে, কি বসবে অন বসবে, কোনো ঝামেলা নাই, কারণ এটা একটা ডে। আরো দেখো, আরো দেখো এখানে কি আছে, স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এগুলা কি ডে, ডে এর আগে কি হয় অন হয়, ডে আর ডেটার আগে অন হয়। 100-এ 100 ক্লিয়ার, 60 প্লাস শেয়ার ডান, মাশাআল্লাহ। দেখো ভাইয়া অন সানডে, অন 21 ফেব্রুয়ারি, অন 7th মার্চ, অন 26 মার্চ, 100% ক্লিয়ার। ক্লিয়ার হইলে এখন এটা একটু দেখো, এটা একটু দেখো, সাল বুঝাইছে, তার মানে কি একদিনের বেশি, উইক বুঝাতে পারে, সাল বুঝাতে পারে, সপ্তাহ বুঝাতে পারে, বুঝাইতে পারে কি ডিকেড, সেঞ্চুরি। আসো আমরা একটু দেখার ট্রাই করি, কই একটু 1971 সাল, হ্যাঁ দেখতেছো ডান্স করতেছে, তো 71 সাল, এটা কি 71 সাল, আগের কথা, আগের কথা, সাল বুঝাইছে একদিনের বেশি ভাইয়া, তাহলে কি হবে ইন হবে, এগুলার করবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আসো প্লেস নিয়ে একটু খেলি, জায়গা নিয়ে তোমাদের ঝামেলা বাজে না, জায়গা নিয়ে দ্বন্দ্ব বাজে, তাই তো দ্বন্দ্ব আমি ক্লিয়ার করতেছি। ভাই এইটুকু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, এইটুকু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ইন হবে, রাইট 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 রাইট, ইন 1970 ইয়ার ওয়ার, ওকে। রে ভাই 30 বেজে গেছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, রাইট। জি ক্লিয়ার ভাইয়া, জি ক্লিয়ার ভাইয়া, জি ক্লিয়ার ভাইয়া, ওকে 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 ওকে। আমি মনে হয় এক ক্লাসে শান্তি পাবো না, কালকে একটা ক্লাস নেওয়া লাগবে প্রিপারেশনের উপরে। দেখি প্লেস, দেখো প্লেস, কোন প্লেসের আগে কি দিবা ভাইয়া, যে কোনো গ্রহ নক্ষত্র এগুলার আগে অন বসে, কি বসে অন বসে। স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এগুলোর মধ্যে কিছু কিছু মঙ্গল গ্রহ, শনি গ্রহ আছে, বুধ আছে, ঠিক আছে, তো ওগুলো একটা গ্রহ, ওগুলোর পূর্বে কি বসে অন বসে। পৃথিবী একটা গ্রহ না উপগ্রহ আমি জানি না, বলে গেছে অনেক আগে বিজ্ঞান পড়ছে, হ্যাঁ পৃথিবী গ্রহ না উপগ্রহ, অন দা আর্থ হয়, ঠিক আছে, তাহলে পৃথিবীর আগেও আর্থ হয়, অন হয়, প্লেস বসছি আমি। ভাইয়া বড় ক্ষেত্রে ইন, ছোটর ক্ষেত্রে অ্যাট, এটা একটু ভুলে যাও, আমরা এটা একটু ভুলে যাও, এইখান থেকে পড়ো, কোনোদিন ভুল হবে না। দেখো ভাইয়া দেশ বুঝাইলে, যে কোনো কান্ট্রি বুঝাইলে, ইন বাংলাদেশ, ইন অস্ট্রেলিয়া, ইন নিউজিল্যান্ড, ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান, যে কোনো দেশ বুঝাইলে ভাইয়া কি বসবে ইন বসবে। মহাদেশ ইন বসে, কোনো রাজ্য ইন বসে, কোনো জেলা ইন বসে, বড় কোনো শহর যেমন ঢাকা সিটি, ইন ঢাকা সিটি কি হবে ইন হবে। গ্রাম বুঝাইলে যেমন ভিলেজ, ভিলেজ লেখা থাকলে ইন হবে, ঠিক আছে। কিন্তু গ্রামের নাম যদি থাকে, গ্রামের নাম মানে কি ঠাকুরগাঁও, তখন হয়ে যাবে অ্যাড। ঠাকুরগাঁও এটা তো জেলা, এটার পূর্বে ইন হবে, হ্যাঁ জেলা থাকলে ইন হয়। যে কোনো একটা গ্রাম, গ্রামের নাম সুফিয়ান কটা গ্রামের নাম কত, গ্রামের নাম কত তোমরা, তোমাদের গ্রামের নাম বলো, গ্রামের নাম। কৃত্রিম উপগ্রহের আগে কি প্রিপোজিশন বলবে, বা যখন গ্রামটার নাম নির্দিষ্ট করবা তখন অ্যাড হয়ে যাবে, আর যখন তুমি ভিলেজ বলবা ইন হবে। এখন আসো, ছোট শহর বুঝাইছে, হ্যাঁ ছোট শহর, ছোট শহর যে কোনো ছোট শহর হতে পারে, অ্যাড বসবে, বড় শহরগুলোর আগে ইন বসে। গ্রামের নাম বলছি আমি, অ্যাড হবে। তো গ্রামের মধ্যে ছোট শহরগুলোর মধ্যে বা বড় শহরগুলোর মধ্যে তোমরা বলো তো, স্কুল কি আরো ছোট না ছোট, কলেজ কি আরো ছোট না ছোট, হসপিটাল কি আরো ছোট না ছোট, রেল স্টেশন কি আরো ছোট না ছোট, তাহলে এগুলার পূর্বে কি বলবে অ্যাড বসবে, ঠিক আছে। তাহলে দেখো তো স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল বাস স্টেশন
এইগুলো বাচ্চা ভাইয়া যে কোনো গ্রাম হোক শহর হোক ওগুলোর চেয়ে ছোট কিনা, ওগুলোর চেয়ে ছোট, তাহলে কি বলবে? অ্যাট বলবে। গ্রাম নির্দিষ্ট করে বোঝালে অ্যাট, রাইট ইন ঢাকা, রাইট ইন ঢাকা অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? বলো না স্টাডিড অ্যাট বাংলা কলেজ, বঙ্গবন্ধু কলেজ। হ্যাঁ না ভাই আমি এই গ্রামকে চিনি না, রাইট কুড়িগ্রাম, সুন্দর। হ্যাঁ কুড়িগ্রাম বললে তখন কি দিবা? যেহেতু নির্দিষ্ট করে ফেলছো, কুড়িগ্রাম বলে ফেলছো, তাহলে কি দিতে হবে তোমাকে? অবশ্যই অবশ্যই অ্যাড দিতে হবে যদি ছোট হয়ে থাকে গ্রামটা, ঠিক আছে? আসো। না ভাই আমি এই গ্রামকে চিনি না, রাইট রংপুর, এর ক্ষেত্রে রংপুরের কে কে আছো? ওরে বাবা, পরিচিত হচ্ছে নাকি? এখন আসা যানবাহন নিয়ে সমস্যা হয় ভাইয়া, কখন ইন দিব, কোন যানবাহনে চললে কি দিব, কখন অ্যাড দিব, কখন বাই দিব, এগুলা নিয়ে তো মারাত্মক প্রবলেম ফেস করি ভাইয়া। প্রবলেম ফেস করার কিছু নাই, এইখানে একটু দেখো, এটা কি এডিটিং বলে? এই কথা বলবো না। ঠিক আছে, এইখানে দেখেন ভাইয়া, ভ্রমণ করা বোঝাতে সাধারণত সকল যানবাহনের পূর্বে বাই বসে, বুঝলাম, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে দেখো, ভেতরে দাঁড়ানো যায় না এমন ব্যক্তিগত যানবাহনের পূর্বে ইন বসে। তারপরে দেখো বোর্ড ভাইয়া, ডেক বা পাটাতনের উপরে বসতে হয় এমন যানবাহনের পূর্বে অন বসে। তারপর পায়ে হেঁটে বসতে অন বসে। এখন তোমাকে আমি বলি ভাইয়া, যাতায়াত বা ভ্রমণ করো, যাই করো না কেন, যে এই গাড়িগুলোর উপরে দাঁড়ানো যায়, তার মানে দাঁড়িয়ে থাকার মতো ব্যবস্থা আছে, তার মানে দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবা চাইলে, ওগুলোর পূর্বে কি বসে? বাই বসে। তাহলে জার্নি বাই বাস, বাই বাস কেন বলছি? দাঁড়িয়ে যাওয়া যায় বাসে করে। জার্নি বাই ট্রেন, যাওয়া যায় কোনো সমস্যা নাই। জার্নি বাই বোট, ভাইয়া বোট যেগুলো মানুষ দাঁড়াইয়া যেতে পারবে, দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা আছে সেগুলো, কিন্তু উপর দিয়ে এমন খোলা থাকতে পারবে না, উপর দিয়ে আবরণ থাকতে হবে, ঠিক আছে? উপর দিয়ে আবরণ থাকতে হবে। আদানটা শেষ হোক, আমি বোঝাচ্ছি। এডিটিং এর উপর একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। কুড়িগ্রাম জেলা, রাইট ইন ময়মনসিং অ্যাট জাফরগঞ্জ, মহিলা কলেজ, রাইট রংপুর বাই দ্য বাস, রাইট। তার মানে কি, যেগুলো আবরণ দিয়ে ঢাকা থাকবে সেগুলোর ক্ষেত্রে কি হবে? বাই হবে। আদানটা শেষ হোক, কালকে আরেকটা নেওয়া লাগবে, চিন্তা করো। ক্লাস একটা বেড়ে গেল, তাই না? এসএস নিব, এসএস নেওয়ার সমস্যা নাই। কমেন্ট ডিলিট করছে কেন? আর 15 মিনিট 10 মিনিট ক্লাস নেব, বেশি নেব না, ঠিক আছে? নামাজ পড়তে আমি দিব, সময় দিব, টেনশন নিও না। আমার বাসা ভোলা ডিস্ট্রিক্ট, ভোলা ডিস্ট্রিক্টে। কোনো শিশু মায়ের কোলে ওঠে রাস্তা পার হলে, ওই শিশুর ক্ষেত্রে কোন প্রিপারেশন? শিশু তো ভাই মায়ের কোলে, তাহলে কি হবে? শিশু তো মায়ের কোলে, তুমি কি ওভার দিতে চাচ্ছ? বা শিশু গতিশীল অবস্থায়, নাকি মা? ইন দিবা, ঠিক আছে? কঠিন প্রশ্ন করে ফেলছো। তাহলে আসো দেখো, যেগুলাতে দাঁড়ানো যায় সেগুলোর ক্ষেত্রে কি? বাই।
মনে করো অনেকে বলবে এক্সপেন্সিভ কার না, এক্সপেন্সিভ কার না, যেই কারগুলোতে দাঁড়ানোর মতো ইয়া থাকে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না তুমি, তার মানে বসে যাতায়াত করতে হয়। তাহলে জার্নি বাই কার, জার্নি বাই ট্যাক্সি, জার্নি বাই লেগুনা, এগুলোর ক্ষেত্রে ইন বসে। যেগুলোতে দাঁড়ানোর ব্যবস্থা নাই, বসে যাতায়াত করতে হয়। আর ভাইয়া যেগুলার ছাদ নাই, কি নাই, ছাদ নাই, মুক্ত আকাশ, হ্যাঁ, আকাশ বাতাসকে সাক্ষী রেখে আরো কি কি করো, তাহলে মুক্ত বাতাসে যেই জার্নিটা হয়, যে বাহনের উপরে চড়ো, সেটা কি হবে, সেটা হবে তোমার অন। তাহলে মনে করো ঘোড়ার পিঠের উপর উঠছো, গাধার পিঠের উপর উঠছো, জার্নি করতেছো, উটের পিঠে উঠতেছো, মুক্ত, তার মানে কি হবে, অন হবে। কি হবে, অন হবে। পায়ে হেঁটে চলাচল বোঝাতে অন বসে। ঠিক আছে, আসো আমরা একটা করে উদাহরণ দেখবো এখানে। ঠিক আছে, উদাহরণ নেওয়া হয় নাই, আচ্ছা যাই হোক, এইটুকু ক্লিয়ার, এইটুকু ভাইয়া এগুলো মনে রাখবো কি করে, এই তো সুন্দর মতো মনে রাখবা, যেভাবে বুঝেছি সেভাবে একবার দুবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমি তো বুঝিয়ে দিলাম সব কিছু, তারপরে কি ভুল হবে বলো? তোমরা মনে করো আমি জার্নি করতেছি, আমি যাতায়াত করতেছি, যাতায়াত করতে গিয়ে দাঁড়াইতে পারতেছি, আমি দাঁড়াতে পারলে কি হবে, বাই হবে। ঠিক আছে, বাই হবে। 2 নাম্বার কথা হচ্ছে কার আছে, যেটার মধ্যে বসে যাতায়াত করতে হয়, মানে প্রপারলি দাঁড়ানো যায় না, জার্নি করে যাতায়াত করে যাই করি না কেন বসে যাতায়াত করতে হয়, এই ক্ষেত্রে আমার হবে ইন। আর যেই যানবাহনে করে যাতায়াত করব কিন্তু উপরের পাটটা খোলা থাকে, কিছু থাকে না, সেই ক্ষেত্রে ব্যবহার করবো অন। আর পায়ে হেঁটে চলাচল বোঝাতে অন, যেমন অন ফুট, হি রান অন ফুট, হি ওয়াক অন ফুট। বা পিডিএফ দিলে বুঝতাম ভাইয়া, বুঝতে পারছি, বললাম তো আমার কমিটমেন্ট জায়গায় থাকুক। ঠিক আছে, এখন তোমরা ইন আর অ্যাটের স্থান, বড় স্থান, ছোট স্থান, অল্প সময়, বেশি সময় একটু দেখার ট্রাই করো। এখন কি আজ জীবনও ভুল হবে? একটু বলো তো ভাইয়া, একটু দেখার ট্রাই করো। উদাহরণ হিসেবে বলা যায় মিরপুর ঢাকার অন্তর্গত একটি ছোট স্থান, মিরপুর ঢাকার অন্তর্গত একটা ছোট স্থান, তাহলে মিরপুরের পূর্বে অ্যাট বসবে আর ঢাকার পূর্বে ইন বসবে। যেমন জামাল লিভড ইন ঢাকা, জামাল ঢাকায় বসবাস করে। ঢাকার কোথায়, ঢাকাটা বড়, ঢাকার চেয়ে ছোট হচ্ছে মিরপুর, তাহলে মিরপুরের পূর্বে অ্যাট বসে, শেষ, ঝামেলা নাই কোনো। আবার দেখো 5 PM হলো সন্ধ্যা বা ইভিনিং এর একটি অংশ, অর্থাৎ 5 PM সন্ধ্যাকাল বা ইভিনিং এর তুলনায় অল্প, যেমন ডাস্ক বলছিলাম আমি, তাহলে অ্যাট হবে, কি হবে, অল্প সময়, সুতরাং 5 PM এর পূর্বে অ্যাট বসবে। আর ইভিনিং, ইন দা ইভিনিং, ইভিনিং এর পূর্বে ইন বসবে। দেখছো? তারপর দেখো ভাইয়া, জারিন ওয়েন্ট টু মার্কেট অ্যাট 5 PM, জারিন 5টায় মার্কেটে গিয়েছে, ইন দ্য ইভিনিং, তার মানে 5টা থেকে নিয়ে পুরো ইভিনিং, পুরো বিকালটা ছিল সে। ঠিক আছে, তাহলে ইন বসবে ইভিনিং এর পূর্বে। তারপর দেখো ভাইয়া, সকাল, বিকাল, সন্ধ্যা, ঋতু, মাস, বছর ইত্যাদির পূর্বে কি বসে, ইন বসে। ঠিক আছে, যেমন ইন দ্য মর্নিং, মর্নিং কেন হয়েছে আমরা জানি, কেন, ওই টেকনিক। সকাল বলতে কি বোঝায়, একদম ফজর থেকে নিয়ে 12টার আগ পর্যন্ত অংশ। তারপরে ইন দ্য আফটারনুন, দুপুর বলতে কোনটাকে বোঝায়, দুপুর বলতে কোনটাকে, 2টা থেকে নিয়ে একদম 5টা পর্যন্ত সময়টাকে, একটা লং সময় পাওয়া যায়, তাহলে ইন দ্য আফটারনুন। তারপর ইন দ্য ইভিনিং, ওগুলো বোঝানো লাগবে, ইন দ্য সামার, গ্রীষ্মকালীন সময়, ইন রেইনি সিজনস, বৃষ্টির দিন। তারপর ইন জুলাই, মাস বোঝাইছে ভাইয়া। আর কি, আর কি বলো, কি লাগবে তোমার বলো, সব মিল পাবা। এখন দেখো ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঢাকা ভার্সিটিতে গুরুত্বপূর্ণ ভাইয়া, ইন দ্বারা বাস করা কোনগুলোকে বোঝায়, আসা আমরা একটু ট্রাই করি। ইন মানে হচ্ছে বাস করা, কোনগুলোর পূর্বে ইন থাকলে বাস করা হয়, লিভ ইন মানে বাস করা, ডুয়েল ইন বাস করা, ভার্সিটি অ্যাডমিশনের জন্য ডুয়েল ইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাবাইড ইন মানে বাস করা, তোমরা সবাই পড়ছো অ্যাবাইড বাই মানে মেনে চলা, হ্যাঁ অ্যাবাইড বাই মানে মেনে চলা, কিন্তু অ্যাবাইড ইন মানে হচ্ছে বাস করা। ঠিক আছে, অ্যাবাইড ইন মানে কি, অ্যাবাইড ইন মানে বাস করা, কিন্তু অ্যাবাইড বাই মেনে চলা। তাহলে ইন দিয়ে আমরা পাইছি লিভ ইন, আরো আসো ইন দিয়ে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ একটু দেখার ট্রাই করি। আচ্ছা ইনটু দিয়ে আসছে, ইনটুটা পরে, ইনটুটা পরে। আবার ইন দিয়ে দেখো ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো, ভার্সিটি অ্যাডমিশনের জন্য এগুলো। হ্যাঁ দেখো ভাইয়া, এক্সপার্ট ইন
কোন বিষয়ে দক্ষ, এক্সপার্ট ইন। গুড অ্যাট, ব্যাড অ্যাট, ওইটার ক্ষেত্রে আবার অ্যাট হয়, এক্সপার্টের ক্ষেত্রে ইন হয়। এক্সেল ইন, তারপরে ইনডালজ ইন, তারপরে সাকসিড ইন, বিলিভ ইন, অ্যাসিস্ট ইন, ইন্টারেস্টেড ইন, কনজিস্ট ইন হয়। কনজিস্ট ইন মানে নিহিত, কনজিস্ট ইন মানে নিহিত, ঠিক আছে ভাইয়া। তারপর দেখা লাই ইন, নিহিত। তারপরে এনকারেজ ইন, গ্রো ইন, পারজিস্ট ইন, রিচ ইন, ট্রেড ইন, এগুলো ভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দেখার ট্রাই করো ইন আর অ্যাটের ব্যবহার। তাহলে অ্যাড দিয়ে কি কি আছে আমরা একটু দেখার ট্রাই করি। সারপ্রাইজ খুবই গুরুত্বপূর্ণ। সারপ্রাইজের সাথে অ্যাড বসলে কি হয়? বিস্মিত অর্থে। কি অর্থে? বিস্মিত অর্থে। সারপ্রাইজড অ্যাড, ওন্ডার্ড অ্যাড, অ্যামেজড অ্যাড, তারপরে অ্যাস্টনিশড অ্যাড, তারপরে মার্ভেলড অ্যাড, গ্ল্যাড অ্যাড, স্টার্টেড অ্যাড, এগুলার মানে হচ্ছে বিস্মিত, সবগুলোর মানে হচ্ছে বিস্মিত। তার মানে আমি সিনোনিমও শিখলাম, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট এর ইউজও শিখলাম। ভাইয়া বিষয়টা কেমন আমাকে বলবা, ঠিক আছে। সিনোনিমে শিখা শেষ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখা শেষ। তারপর দেখো আবার লাফ অ্যাট, হাসা করা, বিদ্রুপ করা, ঠাট্টা করা অর্থে ভাইয়া এই শব্দগুলো ব্যবহার হয়। যেমন লাফ অ্যাট, মক অ্যাট, জিয়ার অ্যাট, স্ন্যার অ্যাট, জেস্ট অ্যাট, ফ্লার্ট অ্যাট, মানে কি? বিদ্রুপ করা। কি করা? বিদ্রুপ করা। তারপরে আসো, তারপরে আরো আসো, অ্যাট দিয়ে কি বুঝেছে দেখো, কনসার্ন অ্যাট, অ্যালার্ম অ্যাট, শক অ্যাট, মানে ব্যথিত হওয়া। কি হওয়া? ব্যথিত হওয়া। ভাই কনসার্নের সাথে অফ হয় না? কনসার্নের সাথে অফ হয় চিন্তিত বোঝাতে। কি বোঝাতে? চিন্তিত বোঝাতে। আর কনসার্নের সাথে অ্যাট দিলে হয়ে যাবে ব্যথিত হওয়া। কি হওয়া? ব্যথিত হওয়া। তার মানে সিনোনিমও শিখলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম। বিষয়টা কেমন হইলো আমাকে একটু বইলো। তারপরে দেখো গুড অ্যাট, এক্সপার্ট অ্যাট, ব্যাড অ্যাট, ডাল অ্যাট। ভাইয়া গুড অ্যাট, এক্সপার্ট অ্যাট মানে হচ্ছে দক্ষ, আর ব্যাড অ্যাট, ডাল অ্যাট মানে হচ্ছে অদক্ষ। সিনোনিম অ্যান্টোনিম দুইটা শিখলাম, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলাম। তারপরে দেখো লুক অ্যাট, স্টেয়ার অ্যাট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। পরে না চোখের পলক, ঠিক আছে। পরে না চোখের পলক বললে হবে না। তারপরে দেখো কি বলছে, অন ওভার। কালকে পড়াবো এগুলো, আজকে বেসিক ডিসকাশনটা করলাম। কালকে আরেকটা এক্সট্রা ক্লাস আমাকে দিতেই হচ্ছে, এক্সট্রা ক্লাস আমাকে দিতেই হচ্ছে, না দিলে তোমরা অনেক কিছু থেকে বঞ্চিত হবা, ঠিক আছে। কারণ প্রিপোজিশন হেলা ফেলার কোনো জিনিস না। প্রিপোজিশন থেকে এইচএসসিতে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, অ্যাডমিশনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।